হ্যালো বন্ধুরা, জয়ানীলা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। দিনটা হলো বৃহস্পতিবার, আর সকালবেলা আমার শাশুড়ি বলছিল যে আমার পিসি শাশুড়ির বাড়িতে যেতে হবে, তো ওখানে আমাকে নিয়ে যেতে চাইছিল। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, পিসি শাশুড়ির বাড়িতে অনেক দিন ধরে যাওয়া হয়নি, তো ওখান থেকে ঘুরে আসবো। কিন্তু তার কিছুক্ষণ পরে বাড়ি থেকে বৌদি ফোন করলো যে বাবার শরীরটা নাকি সকাল থেকে খুব খারাপ, মালদাতে নিয়ে যাওয়া হয়েছে। এই শুনে কি আর কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে? তখন ইচ্ছা হলো যে চলেই যাই। আর বাপের বাড়ি যাওয়া 3 মাস হয়ে গেছে, সেই জানুয়ারি মাসে গিয়েছিলাম। আর বাবার যেহেতু অনেক দিন ধরেই শরীর খারাপ, তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে যাব দেখতে যাব, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো রায়গঞ্জেই যখন আছি, তো রায়গঞ্জ থেকে চাঁচল আবার কত দূর। তো ভাবলাম যে না, আর দেরি করা যাবে না, বাবাকে এখন দেখতে যেতেই হবে। তাই ঠিক করলাম যে আজকেই যাব। এই হিসেবে সকাল থেকেই রেডি হতে শুরু করলাম। সকালবেলা রান্নাঘর দুটো পরিষ্কার করে চা করেছিলাম, তো সেই চা খেয়েই আছি সকাল থেকে, চা আর বিস্কুট। আর মেয়েকেও ওইটা খাইয়ে দিয়েছিলাম, চা বিস্কিট। আর তারপরে মুড়ি, কলা আর ডিম সেদ্ধও খেয়েছিল। আর বাবার এরকম শরীর খারাপের কথা শুনে আমার তো খাওয়া দাওয়া উঠেই গেছিল। তো যেহেতু ভাবলাম যে চাঁচলে যেতে হবে, তো সকাল থেকেই তাড়াতাড়ি মনে মনে রেডি হচ্ছিলাম। তো আমি আজকে কিছুই করিনি, শুধু বাথরুম পায়খানাগুলো পরিষ্কার করে স্নান করে নিয়ে ছাদের উপরে কাপড়গুলো শুকাতে দিতে এসেছিলাম। তখন ভাবলাম যে পূজাটাও করে নিই। ফুল, বেলপাতা সবই আনা হয়েছে, তো আমি পুজোটা করিনি। প্রতিদিন আমার শাশুড়ি মাই করেন পুজো। তো পুজোর বাসন টাসন মেজে পুজোর ঘর পরিষ্কার করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। আর জানো তো, ছাদের উপর উঠেই যা দেখেছি যে আমাদের যে ছোট্ট বেলি ফুলের গাছটা, সেটাতে ভোরে বেলি ফুল হয়েছিল। আমি তো প্রথমেই ভিডিওতে তোমাদেরকে সেটা দেখিয়েছি, কত বেলি ফুল পেলাম আর কি যে ভালো লাগছিল দেখতে। তো সেই ফুলগুলো তুলে নিয়েছিলাম। আর যদিও বা আমার শ্বশুরমশাই বাজার থেকে পান, কলা, ফুল, দূর্বা, বেলপাতা সব কিছুই নিয়ে আসেন, তবুও নিজের গাছের ফুল তো আলাদাই, তাই না? মানে গাছগুলোতে আগে ফুলই ফুটতো না, আর এখন এত ফুল দেখে খুবই ভালো লাগছে। কত বেলি ফুল, আর প্রতিদিন ওই ফুলগুলো দিয়েই আমার শাশুড়ি মা পুজো করেন। অনেকগুলো বেলি ফুল থাকে, তো সবগুলো দিয়ে হয়েই যায় পুজো। তো যাই হোক, বাজার থেকে যেই ফুলগুলো আর বেলপাতাগুলো কিনে আনা হয়েছিল, সেগুলো আমি ধুয়ে নিলাম। অনেক দিন পর ঠাকুর ঘরে এসে পুজো করতে এসে খুব ভালো লাগছিল। আর ওখানে তো আমাদের ঠাকুর ঘর নেই, অল্প ছোট্ট দুটো ঠাকুর আছে, সেই দুটো ঠাকুরকেই পুজো করি। তাতে তো মনেই হয় না যে পুজো করছি। আর এখানে এসে বড় ঠাকুর ঘরে প্রচুর অনেকগুলো ঠাকুর রয়েছে, তো ঠাকুর ঘরে এসে পুজো করে খুব ভালো লাগছে আজকে। তো দেখো, আমি এখানে চন্দন বেটে নিয়ে প্রত্যেকটা ঠাকুরকে টিপ পরিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমি এখন ফুলগুলো দিয়ে সিংহাসনটা সাজিয়ে নিচ্ছি। সবগুলো ঠাকুরকে একটু একটু করে ফুল দিয়ে আমি সিংহাসনটা ভালো করে সাজিয়ে নিলাম। এবারে আমি লক্ষ্মীর পাঁচালিটা পরব। তো পাঁচালিটা পরার আগে আমি প্রথমে লক্ষ্মীর ধ্যান মন্ত্র আর স্তোত্রম পাঠটা করে নিই, তারপরে আমি পাঁচালিটা শুরু করি। তো আজকেও সেইটাই করছি। প্রথমে লক্ষ্মীর ধ্যান মন্ত্র আর স্তোত্রম পাঠ করে নিয়ে আমি পাঁচালিটা পড়া শুরু করতে যাচ্ছিলাম। আর সেই সময় দেখি যে দূর্বা নেই। মানে আমার শ্বশুরমশাই বাজার থেকে যে ফুলের ব্যাগটা এনেছিলেন, তার মধ্যে সব কিছুই রয়েছে, কিন্তু দূর্বা দেওয়া হয়নি। আর লক্ষ্মী পূজায় তো দূর্বা লাগেই, ফুল, দূর্বা, বেলপাতা এগুলো হাতে নিয়ে তারপরে পাঁচালিটা পড়তে হয়। তো ভাগ্যিস আমাদের টবের মধ্যে দূর্বা লাগানো ছিল, সেখান থেকে দূর্বা নিয়ে এসে তারপরে আমি পাঁচালিটা পড়া শুরু করলাম। তো এই দেখো, আমি পাঁচালিটা শুরু করছি। দারিদ্র্য আসেন কিরোদগতি কেশবকান্তার কৃষ্ণ ভক্তি বিলাসিনী দোল পূর্ণিমানি নির্মল আকাশ নির্মল রয়েছে মলয় বাতাস মলয় বাদ বিষ্ণু লক্ষ্মীনারায়ণ মানুষ বুঝে জানে করে আলাপ বিনা পরিহীনকারী নয় নারী নমনী বুদ্ধি ব্যবহারে বন্ধুরতি করজল লক্ষ্মীর সম্বুধ ঋষিবর এক কথা পূর্ণ তোমার গোচর নরলোকপান্নাকে চাহু একবার মতবাসী অন্ধ করে হাহাকার কলমক বিভাগ কি পাপের ফলে মতবাসী নরনারী উত্তর সদা জলে শুনি লক্ষ্মী নারদের বলেন তখন ধর্ম শিল্প পাপের কারণ লক্ষ্মীর উপর নারী সৃষ্টি পাঠানো মর্তে আমাদের বিস্তার করিয়া মন্দির লজ্জা আদি গুঞ্জক অমনি আছে এখানে সুশীল বর্জন করেছে সামনে নামে তারা নাশন বচন মুখ্যমন্ত্রী দেশটা করেছে প্রতি বিহারী পাপের রাখা অচল হইয়াছিল থাকি প্রকার শুনি নারদ বলে বিষণ্ণবাদন কি পুরুষ নারদের বাক্যে লক্ষ্মী হইলে আসে তাদের বিদায় করিল অত লক্ষ্মী মাতা বলে নারায়ণ মাতৃ বিবেক যাবো কেমন শুনি লক্ষ্মীর কথা বলে নারায়ণ মাতৃ বিবেক স্থির কর্ম আমি যা করি তাহা স্থির মনে ধর্মে যাও লক্ষ্মী দুর্গা
নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মী ব্রত প্রচারিত ভারত যায়। বৃদ্ধ ব্রাহ্মণের বেশি মুখে লাগিলে সশরে নাই বৃদ্ধ দেখে লক্ষ্মী জিজ্ঞাসা করে একেবারে কি কারণে এসেছো কান্তা এসে বৃদ্ধ বলে আমি অতি অভাগিনী একে বলে বৃদ্ধা দুঃখের কারণে লক্ষ্মী বাড়ি দিয়ে লক্ষ্মী ব্রত গুরুবারের সন্ধ্যাকালে লয় উজ্জ্বল উপদেশ দিয়ে লক্ষ্মী হইল দর্শন গুরু বিদ্যালয় লক্ষ্মী পূজা লক্ষ্মী কৃপায় দুঃখ হয় ধাঁচের গুণ হইলে তাহার আলে পুনরায় গুরুকে করে আগমন হইল বৃদ্ধাকে স্বাধীন যেতাম মগদের বাসার বণিক কানাই দৌড়ে কথা বলতে সময় বলতে দেখি মনি জিজ্ঞাসা নারী অনেক বিরক্ত করে সব মূল্যবান সদাগর কথা শুনে বায়ু বর্তমান লক্ষ্মী পরিত মাসে পুরাণ সদাগর শুনতে বলে অহংকার এই বেদন করে তাকে সুখী বুঝে লক্ষ্মী তারা বাকি লক্ষ্মী বিদ্যা হইল অদিনে সংসার আগে হইল সর্বস্ব হইল নষ্ট করে যায় দুই শেষে বৃদ্ধা বৃদ্ধা লক্ষ্মী পাই বায়ু বর্তমান বলিকে মনে করে বুদ্ধি করে মনে বুঝে নিপাত করেছে অঙ্কা করে লক্ষ্মী তাই সারিয়েছে দুই কাজ সেই বণিক নন্দন কাঁদতে কাঁদতে লক্ষ্মী স্তব স্তব বসে প্রণাম করিল দুলাই বাইরে ঝুঁকি লাগলো লক্ষ্মী পুজো সার্বজনীন মধ্যে বুঝিয়া দুলাই লক্ষ্মী পাই দিয়ে লক্ষ্মী কৃপায় তার উৎসাহ বাইল লক্ষ্মী পুজো বিচার হইল। তো আমার পুজো করা কমপ্লিট। আর এখন আমি আরও কয়েকটা ফুল ঠাকুরকে দিয়ে নিয়ে বাকি ফুলগুলো কিছুটা ফুল নিয়ে আগামীকালের জন্য রেখে দিলাম, কারণ প্রতিদিন ফুল নিয়ে আসা যায় না, মানে আমার শ্বশুরমশাই আনেন না বাজার থেকে। তো যে ফুলটা আনা হয় সেইটা কিছুটা একদিন ইউজ করে তারপরের দিনও আবার সেটা ইউজ করি, আর তারপর থেকে আবার গাছের ফুলগুলোই ইউজ করি। আর হ্যাঁ, এখন আমি শঙ্খটা বাজিয়ে নেব। তো আমার পুজো করা একদম কমপ্লিট। আর এখন নিচে গিয়ে নিয়ে পুচকিকে স্নান করাতে হবে, ওকে খাওয়াতে হবে, তারপরে আমি খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে ওকে একটু ঘুমিয়ে দেবো, আর ঘুম থেকে উঠে তারপরে আমরা যাব। আর এই দেখো আমরা বাসে উঠে গেছি, মানে তখন পুজো করে নিচে গিয়ে সঙ্গে সঙ্গে ওকে বললাম যে চল স্নান করাই। তো ওকে স্নান করিয়ে দিয়ে তাড়াতাড়ি করে খাইয়ে আমি তখন খেয়ে নিলাম। তারপরে তো খেয়ে নিয়ে তারপরে ওকে তাড়াতাড়ি ঘুমিয়ে দিলাম। ঘুমাতে তো চাইছিল না, তবু ঘুমাতে তো হবে, নাহলে বাসের মধ্যে একটু বিরক্ত করতে পারে। তো ঘুমিয়ে দিয়ে ঘুম থেকে উঠে নিয়ে ওকে একটু দুধ খাইয়ে দিয়েছিলাম, দুধ খাইয়ে নিয়ে চলে এসেছি তারপরে। আর আজকে সেই রকম খুব যে চ্যাটচ্যাটে গরম, সেই রকম গরম ছিল না। দিনটা খুবই ভালো ছিল, কিন্তু আমাদের জন্য দিনটা ভালো হলেও বাচ্চার জন্য তো ভালো না, কারণ এই ঠান্ডা গরম করে করেই বাচ্চাগুলো সর্দি কাশি জ্বর সব হচ্ছে। তো এই দেখো আমি আমার ওড়নাটা ওকে ঢাকা দিয়ে দিয়েছি, মানে ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর বাসের জানলাটাও বন্ধ করে দিয়েছি আর ঢাকা দিয়ে এই দেখো যাচ্ছি। আর বাসটা আজকে একদম ফাঁকাই ছিল, মানে অনেকটাই ফাঁকা, খুব ভিড় ছিল না। শুধু রায়গঞ্জ থেকে শুরু করে ইটাহার পর্যন্ত যতটুকু ভিড় ছিল ততটুকুই। ইটাহারে তো সব লোক, মানে অর্ধেক বাস খালি হয়ে গেল, অর্ধেক লোকই নেমে গেল। তারপরে আমি আর মেয়ে দেখো দুটো সিটে বসে তারপরে যাচ্ছি। আর এখানে ইটাহার, এই যেটা ইটাহারে কিছুক্ষণ থেমেছিল বাসটা। আর এই দেখো চলে এসেছি আমরা চাঁচলে। আর এসে নিয়ে ওরা তো প্রথমে দুজনেই বসে গেছে, চিপসের প্যাকেট নিয়ে এসেছিলাম, দুজনে দুটো চিপস খেয়ে নিয়ে এই দেখো খেলনা নিয়ে শুরু গেছে। আমার মেয়ে তো আসলে এই যে শোকেসটা দেখবে, শোকেসটা থেকে সব খেলনা বের করবে। তো ওই দেখো ওটা তালা মারা ছিল, মানে আরও বাচ্চা কাচ্চা এসে তো খেলনাগুলো বার করে, তো ওই জন্য তালা মেরে রেখেছে। তো এই যে তালা খুলে ওর মামা দিয়ে দিল খেলনাগুলো যেগুলো চাইছিল। তারপরে তো বাবাকে দেখে নিলাম, বাবাও ডাক্তার দেখিয়ে আসলো মালদা থেকে, এখন তো শুয়ে আছে। আর বৌদি এদিকে সন্ধ্যা দিয়ে দিচ্ছে। আর বাচ্চাগুলো তো একদম খুব খেলছে। আর ওর বুনু মানে ফুলকি দিদিকে দেখে কি খুশি। আর এই দেখো দুজনে মিলে কি আনন্দ, কি সুন্দর হাঁসের বাচ্চা এগুলোকে বলছে, আর হাঁসের বাচ্চাগুলো নিয়ে কি খেলছে ওরা দুজনে, খুব ভালো লাগছে। এভাবে বাচ্চাগুলো যদি মা বাবাকে না জ্বালাতন করে যদি খেলে, তাহলে সত্যি মা বাবাদের কত শান্তি, কি সুন্দর খেলছে দুজনে। আর বিরক্ত করলে কেমন লাগে। আর এ দেখো ফুলকির একটু নাকে জল, মানে ওর সর্দি আর ছাড়ে না, সর্দি লেগেই আছে, ওর সব সময় সর্দি লেগে থাকে। আর আমার মেয়েও আজকে তো বাসে হাওয়া খেতে খেতে আসলো, যদিও আমার ওড়নাটা দিয়ে ওকে ঢেকে দিয়েছিলাম, তবু একটু হাওয়া তো লেগেছে, জানি না কি হবে রাত্রিবেলা। তো আমার মেয়েও বুনুকে দেখে খুব খুশি, আর বুনুও ওকে দেখে খুব খুশি, শুধু নুপুর দিদি করছে। আর এও শুধু বুনু বুনু করছে, আর দুজনে তো খুব খেলছে। তো এভাবে ওরা অনেকক্ষণ খেললো। আর আমার মেয়ে তো খেলনাগুলো পেয়ে খুব খুশি।
আর আসার পর থেকে তো আমি ওদের খেলাই দেখে যাচ্ছি, শুধু এই দেখো কি যে করছে হাঁসের বাচ্চাগুলোকে নিয়ে। তো যাই হোক, ওরা এভাবে খেলতে থাকুক, আর কতক্ষণ যে খেলবে তা জানি না। তো ওরা খেলুক, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এভাবে আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।